হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব তোমার শত্রু তোমার সম্পর্কে কি ভাবছে, তোমার শত্রু তোমার সম্পর্কে কি ভাবছে। আলটিমেটলি তোমার জীবন থেকে শত্রু কি বিদায় নেবে? যা কিছু তোমার জীবনে ঘটছে, তুমি যে কষ্টটা পাচ্ছ তার থেকে তুমি মুক্তি পাবে। তোমার রিলেশনশিপ, তোমার ভালোবাসা, দেখা গেল পারিবারিক সমস্যা, দেখা গেল তোমার আর্থিক সমস্যা, এমন দেখা গেল যে অর্থের জন্য কারোর সাথে তোমার শত্রুতা হয়েছে। দেখো, এখন বিশেষ করে বেশিরভাগ লোকের শত্রুতা হয় টাকা পয়সা নিয়ে। দেখা গেল তুমি হয়তো তাকে ধার দিয়েছ, তুমি এখন চাইতে যাচ্ছ, উল্টা রিয়াক্ট করছে। এখন দিনে দিনে তোমার সে শত্রু হয়ে উঠছে। ইভেন পরিবারের মধ্যে হয়তো কোনো অর্থকড়ি নিয়ে পারিবারিক সমস্যার মধ্যেও প্রবলেম আসছে। এখন মানুষ দিতে পারলে, করতে পারলে ভালো। আমি দেখছি যারা ইনকাম করছে, অক্লান্ত পরিশ্রম করছে, অথচ ভালোবাসাটা পাচ্ছে না। সব করছে, তাও তার সাথে সে শত্রুতা করছে। তুমি ভালো আছো সেটা হয়তো কেউ দেখে জেলাসি ফিল করছে, তোমাকে কোনোভাবেই ভালো থাকতে দিচ্ছে না। আজকে রিডিংটা করব, অবশ্যই এটা একটা টাইমলেস রিডিং। যখন তোমার সামনে ভিডিওটা আসবে তখনকার জন্য ভিডিওটা তোমার। পজিটিভ এনার্জি নিয়ে রিডিংটা দেখার চেষ্টা করবে। তুমি যদি মনে করো যে এটা ভুল, তবে ভুল। তুমি যদি মনে করো এটা ঠিক, তবে ঠিক। তুমি যেটা ফিল করবে সেটাই তোমার সাথে রেজনেট করবে। তুমি কিভাবে নেবে এটা সম্পূর্ণটাই তোমার উপরে ডিপেন্ড করবে। তুমি যদি সোজা সরলভাবে ভিডিওটা দেখে থাকো, তোমার কিছু প্রয়োজন আছে, তোমার দেখা গেল তুমি এতটা কষ্টে আছো যে রিডিংটা দেখে তুমি পজিটিভ এনার্জি পাচ্ছ। রিডিংটা দেখার পরে ধীরে ধীরে তোমার প্রবলেমগুলো সলভ হচ্ছে। রিডিংটা দেখার পরে দেখা যাচ্ছে তুমি শত্রু থেকে অনেকটাই মুক্তি পেতে চলেছ। শত্রুর সঙ্গে কোনোভাবেই তোমার একসাথে কখনোই চলাফেরা করবে না। দেখা গেল এমন কোনো শত্রু আছে যে তোমার সব সময় সাথে আছে, তোমার সঙ্গে আছে। তোমার বন্ধু হতে পারে, তোমার পরিবার হতে পারে, তোমার মা বাবা ভাই বোন কাকা জ্যাঠা যে কেউ হতে পারে। দেখা গেল পরিবারের মধ্যে একসাথে আছো, আত্মীয় স্বজনরা তোমার শত্রু হয়ে উঠেছে।
পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে নানান রকম সমস্যা তুমি ফেস করছো। সেই সমস্যা থেকে তুমি বেরিয়ে আসবে কি না, শত্রু তোমার সম্পর্কে কি ভাবছে এখন সেটা তুমি জানতে পারবে। শত্রু তোমার জীবন থেকে সরে যাবে কি না সেটাও জানতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। প্রথমেই এলো 3 অফ সোর্সের কার্ড। আমি এখানে দেখতে পাচ্ছি, আমি কেন যেন রিডিং করি, আমি সবসময় দেখতে পাই রিলেশন নিয়ে প্রবলেমটা বেশি। কার্ডগুলো ওই রকমই আসে যে রিলেশনশিপ নিয়ে শত্রুতা, হয়তো এমন কোনো কিছু প্রবলেম হচ্ছে শত্রুকে নিয়ে, সেটা হয়তো নিজের ফ্যামিলির মধ্যেই শত্রুতা করছে, ইভেন নিজের পরিবারই শত্রুতা করছে। তার হয়তো কারোর সাথে সম্পর্ক হয়েছে, সে হয়তো এখন এখানে আর থাকতে চাইছে না, তার সাথে কারো প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে। যার সাথে হয়েছে জেনে শুনে যদি কেউ কারো পরিবার ভেঙে দেয়, সম্পর্ক ভেঙে দেয়, যেমন হাজব্যান্ড ওয়াইফ আছে, দেখা গেল সেখানে তোমার একটা সম্পর্ক হয়েছে, তাহলে কি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। যেখান থেকে মানুষটা এসে প্রবেশ করেছে সেই মানুষটা ফয়দা নিচ্ছে, সেই মানুষটা তার ভালোবাসাটাকে কেড়ে নিচ্ছে, সেই মানুষটা তোমাকে কোনোভাবেই ভালো থাকতে দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমি বলবো, সেই ক্ষেত্রে তো শত্রুকে ফিল না করে থাকা যায় না, তার নাম স্মরণ করবে না, কিন্তু এমন কিছু সিচুয়েশন আসে যে শত্রুর নামটাই সব সময় নিতে হচ্ছে। যখনই কথা বলছি তখনই প্রথমেই শত্রুর নামটা আসছে, কারণ এমন কিছুর সাথে সে জড়িয়ে আছে যে তুমি সে কথাটা না বলে পারছো না, শত্রুর নামটা না নিয়ে পারছো না। প্রতিটা মুহূর্তে তুমি কষ্ট পাচ্ছ শুধু সেই মানুষটার জন্য যে তোমার সাথে শত্রুতা করছে। যখনই তোমার সাথে কেউ কোনোভাবে কিছু জানতে চাইছে তখন তুমি তোমার শত্রুর কথাটাই আগে বলতে হচ্ছে। সেক্ষেত্রে শত্রুর নাম নেবে না, আমি বলবো সেটা কখনোই সম্ভব হয় না। তোমার রিলেশনের মধ্যে যখন কেউ ঢুকেছে সে ভয়ানক শত্রু, সে কিন্তু তোমার রিলেশনের মধ্যে প্রবেশ করেছে, তোমাকে এতটাই হার্ট করেছে, তোমাকে এতটাই আঘাত করেছে, ইভেন দেখা যাচ্ছে যে তোমার মানুষটা তাকে প্রায়োরিটি দিচ্ছে, তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তোমার সাথে খারাপ বিহেভিয়ার করছে, তোমাকে খরচ দিচ্ছে না, তোমাকে খাওয়া দিচ্ছে না, পড়া দিচ্ছে না। সে পুরোপুরিভাবে সেই মানুষটার উপরে নির্ভরশীল হয়েছে যে মানুষটা তার জীবনে এসেছে, আর সেই মানুষটা এটাই চাইছে যে তিনি সব কিছু তোমার কেড়ে নেবে। এটা হচ্ছে ভয়ানক শত্রু। এই যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ব্যক্তিটা প্রবেশ করেছে, ইভেন তার ফ্যামিলিকে নিয়ে চলে গেছে বা ফ্যামিলির সাথে রিলেশানে আছে, সে ওই মুহূর্তে দেখা গেল যে নিজের ঘরের লোককে এখন একদমই পছন্দ করছে না। তিনি সেই মানুষটার সাথেই ভালো থাকার চেষ্টা করছে, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, তাকে বশীকরণ করা হচ্ছে, তাকে নানানভাবে প্রলোভন দিয়ে তাকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া, তাকে মোহতে ফালানো, সেটা যেন তোমার শত্রুর পরম কাজ। সে যেন আর কোনো কিছুই ভাবতে চেষ্টা করছে না, ঠিক ভুল পাপ পুণ্য কিছুই উনি অনুভব করছেন না। আমি এটা বুঝে পাই না, একটা ফ্যামিলি অলরেডি তার হাজব্যান্ড ওয়াইফ আছে, সন্তান আছে, পরিবার আছে, তা থুয়ে আরেকজনের সাথে রিলেশন করছে, যার সাথে রিলেশন করছে
সে হয়তো তাকে ভালোবেসে ফেলেছে, এমনও হতে পারে। আবার এটাও হতে পারে সে হয়তো ভালোবাসার ছল করছে পরিবারটাকে নষ্ট করার জন্য। যারা ভালোবাসবে তারা চাইবে যে সে যেন তার পরিবারও ভালো থাকে, আমাকেও যেন ভালো রাখে। যারা ভালো মনের মানুষ তারা এটা ভাববে। দেখো, রিলেশনটা তো যে কোনো কারোর সাথে হয়ে যেতে পারে, ভালোবাসা বলে কয়ে হয় না। কাউকে ভালো লেগে যেতে পারে, তার সাথে ভালোবাসা তৈরি হয়ে যেতে পারে। কারণ কিছু কিছু মানুষের সিমটম আছে যেগুলো একে অপরকে আকর্ষিত করে। যেমন কিছু কথা, কিছু বিহেভিয়ার, কিছু রূপ, কিছু গুণ তাকে আকর্ষিত করে। যে ব্যক্তিটা তোমার সাথে ইনভলভ হয়েছে, যে ব্যক্তিটা তোমাকে ভালোবেসেছে, সেই ব্যক্তিটা হয়তো দেখা গেল ভালো মনের মানুষ। সেক্ষেত্রে সে তোমার পরিবারকে কখনোই ভাঙতে চাইবে না। অনেকেই আছে, বেশিরভাগই মানুষ শত্রুতা করে, সে ছিনিয়ে নিচ্ছে তোমার পরিবার থেকে, তোমার মানুষটাকে ছিনিয়ে নিচ্ছে। যখন তোমার মানুষটার হুঁশ আসবে, তোমার মানুষটার যখন সিক্স সেন্স কাজ করবে, তখন দেখবে যে সে খুব ভুল করেছে, আর সেই ভুলের মাসুল এবার দিতে চলেছে। তোমার ভালোবাসার মানুষ যদি কেউ শত্রুতা করে তাকে নিয়ে যায়, তার অপেক্ষায় তুমি যদি বসে থাকো, অবশ্যই যদি তাকে মন থেকে তুমি চাও, মন থেকে তাকে ভালোবেসেছো, সে মানুষটা কিন্তু এক না একদিন তোমার কাছে ফিরে আসবে। এখানে আমি অনেকের দেখতে পাচ্ছি যে ইউনিভার্স তোমাদের সহায় আছে, ঠিক আছে? তোমার রিলেশনটা যেমনই হোক না কেন, তোমার দিক থেকে তুমি অনেকটাই স্ট্রং। তোমার হয়তো কোনো অভাব নেই, হয়তো তোমার কষ্ট হচ্ছে শুধু ভালোবাসার মানুষটাকে নিয়ে, হয়তো তাকেই চিন্তা করছো, তাকেই পেতে চাইছো, তার জন্যই তোমার দুঃখ, ঠিক আছে? আদারওয়াইজ তুমি ভালো আছো, ইউনিভার্স তোমাকে ভালো রেখেছে। এখানে আমি বলবো, কারোর সাথে যদি তোমার শত্রুতা হয়ে থাকে কোনো টাকা পয়সা নিয়ে, সেক্ষেত্রে আমি বলবো তুমি সেই শত্রুকে মিত্র বানাতে পারবে। সেই শত্রু তোমার টাকা তোমাকে ফিরিয়ে দেবে। এখন শত্রুতা করছে, বাট এমন একটা সিচুয়েশন আসবে, এমন একটা সময় আসবে যে শত্রু তোমার সম্পর্কে ভাববে, তোমাকে নিয়ে চিন্তা করবে, তোমার ক্ষতি করেছে সেটা ভাববে, অটোমেটিক সে ঠিক হয়ে যাবে। কারণ পরিস্থিতি মানুষকে অনেক সময় বাধ্য করে। অর্থ যদি কারো কম থাকে, তাহলে সেক্ষেত্রে যদি অপারক হয়, সেক্ষেত্রে মানুষ বেইমানি করে। হয়তো তার সেরকম অর্থ নেই, হয়তো তিনি দেবার মতো ক্ষমতা নেই, তাই তোমার সাথে শত্রুতা করছে, তোমার সাথে অন্যায় করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে। দেখো, তুমি তার উপকার করেছো, সে হচ্ছে তোমার ক্ষতি করতে চাইছে। তবে কি তার ভালো হবে? কোনো দিনও তার ভালো হবে না। সে তোমার সম্পর্কে একবার হলেও ভাববে যে তুমি তাকে উপকার করেছো। তাই বলবো, যেখানে হারমিটের কার্ড এসছে, তিনি কিন্তু শত্রু কিন্তু তোমার সম্পর্কে এতটাই গভীরভাবে ভাবছে, তোমার শত্রু তোমার চিন্তা করেই তোমার অর্থ বলো, ভালোবাসা বলো, তোমার কর্মজগৎ বলো, সেই জায়গাটা তোমার শত্রুই দেখবে তোমার জীবন থেকে সরে যাবে, সেই জায়গাটা তোমার ঠিক হয়ে যাবে। এখানে আমি বলবো যে কিং অফ ওয়ানের কার্ড এসছে, যে তোমার যে বোনের যে থার্ড পার্টি কিন্তু এখন বর্তমানে তিনি একটা অন্য কোনো পরিকল্পনা করছে। তোমার শত্রু বলো, থার্ড পার্টি বলো,
তিনি এখন অন্য কোনো চিন্তা ভাবনা করছে। তোমার মানুষটাকে সে ভুলিয়ে ভালিয়ে হয়তো দেখা গেল তার গ্রিপে নিয়ে নিয়েছে, বাট সে তাকে ছেড়ে চলে যাবে। একটা এমন সময় আসবে যে সে কিন্তু, যে তোমার সংসার ভেঙেছে, যে তোমার মানুষটাকে কেড়ে নিয়েছে, সেই মানুষটা তাকে ফেলে চলে যাবে, তাকে ফেলে সে সরে যাবে। কারণ এরকম একটা পরিকল্পনা সে কিন্তু করছে। এখন দেখো, একটা কথা বলবো, যারা, যেসব হাজবেন্ডরা দ্বিতীয় বিয়ে করেছে, পরিবার থাকতেও দ্বিতীয় বিয়ে করেছে, কারো ওয়াইফ পরিবার থাকতেও, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা থাকতেও সে অন্য কোনো পুরুষের সাথে রিলেশন জড়িয়েছে, তবে সে মানুষটা কি ফিরে আসবে কোনো দিন? যে তোমার ক্ষতি করেছে সে তো তোমার চরম শত্রু না? কিন্তু শত্রু তো নিজের সাজাটা পাবে না? পাবে না। শত্রু কিন্তু নিজের সাজাটা পাবে। কখনো এটা ভাববে না যে শত্রু তোমার সাজা পাবে না। শত্রু এখন তোমার সম্পর্কে ভাবছে, যে তোমার ক্ষতি করেছে, তোমার সাথে অন্যায় করেছে। হ্যাঁ, সেটা কিন্তু তিনি এখন ভাবছে। আর যত ভাবছে তত উনি বিপদে পড়ছে। উনি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে উনি অনুভব করছে যে আমি অন্যায় করেছি, ভুল করেছি। সে হয়তো ভালো মানুষ নয়, ভালো মানুষ নয় না মানে ভালো মানুষই না। উনি হচ্ছে কাজই এটা, মানুষের ক্ষতি করা। তোমার ওয়াইফ, তোমার হাজবেন্ড তোমার কাছে ফিরে আসবে না, এটা কখনো হয় না। উপরওয়ালা জুটি বেঁধে দেয়, ঠিক আছে? এমনও কোনো সিচুয়েশন আছে যে নাকি বিয়ে করেও আবার ফেলে চলে যায়, তার সাথে হয়তো কারো রিলেশন হয়েছে। সেক্ষেত্রে যদি কারো রিলেশন হয়ে থাকে, সেক্ষেত্রে যদি তার ভালোবাসা হয়ে থাকে, সেটা তো লিগেল না, সেটা তো আনলিগেল নয়। কারণ তাকেও তো বাঁচতে হবে, তাকেও তো পথ একটা ঠিক করতে লাগবে। জীবনে আমরা কি খুঁজে বেড়াই? শুধু ভালোবাসাটা খুঁজে বেড়াই। আর ভালোবাসার মধ্যে যদি শত্রু প্রবেশ করে, তাহলে আর দুঃখ থোপার জায়গা নেই। দুঃখ মানুষকে সর্বক্ষণ ঘিরে থাকে। পজিটিভ থাকাটা খুব টাফ ব্যাপার। আমাদের মনের মধ্যে সবসময় নেগেটিভিটি কাজ করে। আমরা প্রতিটা মুহূর্তে নেগেটিভ চিন্তা ভাবনা করি। ভালো চিন্তা যারা করে তারা অটোমেটিক সব কাজে সাকসেস পায়। নিজের মনের মানুষকেও ফিরিয়ে আনতে পারে, তার ততটাই শক্তি আছে। তোমার মধ্যেও সেই শক্তিটা আছে, সেই শক্তি দিয়ে তুমি লড়াই করো। তোমার শত্রু তোমাকে ছেড়ে বাপ করে পালাবে। সে এখন তোমাকে ভয় পাচ্ছে, তোমাকে সবসময় শত্রু মনে করছে। দেখো, তুমি হয়তো শত্রুকে মনে করছো না, শত্রুকে ফিল করছো না, শত্রুর নাম নিচ্ছ না, যেটা করতে হয় না সেটা তুমি করছো না, বাট এই মুহূর্তে কিন্তু শত্রু তোমাকে ফিল করছে, শত্রু তোমাকে ভয় পাচ্ছে, শত্রু তোমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। এখন সে মনে মনে ভাবছে, যা এগুলো সব ছেড়ে দেব, আর অন্যায় কাজ করব না। তিনি কিন্তু তোমাকে নিয়ে ভাবছে, তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবছে। দেখো, মানুষ অনেক সময় ভুল করে ফেলে, আবার দেখবে মানুষই সব ঠিক করে ফেলে। শত্রু হয়তো শত্রুতা করছে, বাট যতক্ষণ তার আকাঙ্ক্ষা পূরণ না হচ্ছে ততক্ষণ শত্রুতা করছে। যখনই তিনি একে অপরের সাথে ভালোবাসার রিলেশন করার পরেও যখন দেখতে পাচ্ছে যে প্রবলেম আসছে, তখন দেখবে সেই শত্রু কিন্তু
তোমার থেকে সরে যাবে। অনেকেই আছে সমস্যা পছন্দ করে না, ভালো থাকার চেষ্টা করে, তাই শত্রু এখন তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে সে সর্বক্ষণ মনে করছে, আর তোমার জীবন থেকে সে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখানে একটা সেলিব্রেশনের কার্ড এসছে। তোমার পরিবার তোমার পাশে এসে দাঁড়িয়েছে, তোমার পরিবার সুরক্ষিত রাখছে। এমন হতে পারে যে সন্তান আছে, মা আছে, বাবা আছে, তাদেরকে আর কষ্ট দিতে চাইছে না। যে মানুষটা, তোমার মানুষটা, যে যার সাথে রিলেশনে ছিল, তাকে ছেড়ে সে তোমার কাছে চলে এসেছে। তোমার পরিবারের জন্য, তোমার সন্তানের জন্য, তোমার বাবা মা বা শ্বশুর শাশুড়ি যেই হোক, তার জন্য সে এখন পরিকল্পনা করছে, চিন্তা করছে যে আর তিনি ভুল করবেন না, আর তিনি কোনো অন্যায় করবেন না। সে তার শত্রুর কথা মনেও করবেন না। যার সাথে রিলেশনে হয়েছে তার কথা বলছি। সে নিজে থেকে সেই রিলেশন ত্যাগ করে তোমার কাছে চলে আসবে। আর তোমার শত্রু তোমার ভয়ে তাকে সে ছেড়ে দেবে। সে এখন এটাই ফিল করছে যে ঝামেলা আর করব না, কোনো সমস্যায় থাকবো না। বাট তোমার শত্রু তাহলে তোমাকে ভয় পাচ্ছে, তাই তোমার থেকে সরে যাচ্ছে। ঠিক আছে? তোমার সম্পর্কে এটাই ভাবছে যে আলটিমেটলি যাই কিছু হোক না কেন, সব কিছুর দায়িত্ব তোমার। দেখো, হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, অধিকারটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফেরই থাকে। যে নাকি পরে তোমার জীবনে এসেছে তার কিন্তু অতটা অধিকার থাকে না। সে তোমার মানুষটা যদি খারাপ হয়, এখানে শত্রু, দেখো 4 অফ সোর্সের কার্ড এসছে। শত্রু তোমাকে এতটাই ফিল করছে, ভয় পাচ্ছে, তোমার থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে? এখানে 2 অফ পেন্টিকেল এসছে। এমন হতে পারে যে তোমার শত্রুটা না খুব লুভি, তার শুধু স্বার্থে সে হয়তো রিলেশনে জড়িয়েছিল, সে স্বার্থে হয়তো তোমার সাথে, তোমার কাছে প্রবেশ করেছিল, তার স্বার্থ ফুরিয়ে গেছে, সে তোমার থেকে কেটে যাওয়ার ধান্দা করছে, সে তোমার থেকে সরে যেতে চাইছে। তুমি যে ভালো থাকবে, তুমি যে সুস্থ থাকবে, সেটা সবটাই তোমার উপরে ডিপেন্ড করছে। কারণ তুমি ধৈর্য ধরে আছো, তুমি সহ্য করেছো, তুমি বুকে কষ্ট চেপে সব কিছু মেনে নিয়েছো। তাই ঈশ্বর তোমাকে তোমার ভালোবাসাকে ফিরিয়ে দিচ্ছে। এখানে 3 অফ পেন্টিকেল এসছে। তোমার মনের মানুষটা, তোমার ভালোবাসার মানুষটা, তোমার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে। ঠিক আছে? সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের মাঝখানে যে ব্যক্তিটা ছিল, সেই ব্যক্তিটাই একদিন তোমার ভালো করবে। শত্রু এটা বুঝতে পারছে যে তুমি একজন ভালো মানুষ, তাই তোমার সাথে সে আর অন্যায় করতে চাইছে না। তোমাকে নিয়ে এখন তারা সমালোচনা করছে, যে তোমার ভালো থাকাটার চিন্তা করছে, তুমি কিভাবে ভালো থাকবে। এখানে আমি বলবো এমপ্রেসের কার্ড এসছে।
এমপ্লয়মেন্টের কার্ড এসছে। অনেকের হয়তো গার্জিয়ান নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, গার্জিয়ান শত্রুতা করছে, গার্জিয়ান হয়তো তোমার সম্পর্কটা নিয়ে একটা প্রবলেম করেছিল, বাট এখন তিনি মেনে নিতে চাইছে, এখন সে তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইছে, তোমার রিলেশনশিপ ঠিক হতে চলেছে। এখানে 9 অফ ভ্যানের কার্ড এসছে, 9 অফ কাপসের এনার্জি এসছে। হ্যাঁ, অনেকেই আছে যে লোভে পড়ে শত্রুতামি করে। হয়তো তোমার মানুষটার অনেক অর্থ আছে, প্রাচুর্য আছে, অনেক টাকা পয়সার মালিক, সে তার থেকে লুটে খাওয়ার জন্য হয়তো সে তোমার জীবনে ঢুকেছিল, তোমার সংসারটাকে তছনছ করে দিয়েছে, তোমার ভালোবাসাটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, বাট সে কিন্তু এখন তোমাকে ফিল করছে। সে কিন্তু এটা বুঝে গেছে যে তুমিও শক্তিশালী, তুমিও ছেড়ে দেওয়ার লোক নন, তুমিও ছেড়ে দেওয়ার লোক নন, তোমার মধ্যেও সেই ক্ষমতাটা আছে, যার জন্যই সে তোমাকে ভয় পাচ্ছে আর তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসছে। তোমার জয় অবশ্যই হবে। এখানে কিং অফ সোর্সের কার্ডটা দেখতে পাচ্ছ, এটা একটা জয়ের কার্ড। যেমন কষ্ট দুঃখ তোমার ছিল, এখন আর নেই। তুমি যে এতদিন যুদ্ধ করেছো, তুমি যে এতদিন অপেক্ষা করেছো, তুমি যে এতদিন কষ্ট পেয়েছো, তার থেকে তুমি মুক্তি পেতে চলেছ। তোমার এখন সুখের দিন, শান্তির দিন। তুমি যে শত্রুকে ভুলে গেছো, তাই শত্রু তোমার জীবন থেকে সরে গেছে, এটাই আসল সত্য। শত্রুকে কখনোই মনে করতে হয় না, শত্রুর নামও নিতে হয় না। যদি আশেপাশে শত্রু হয়, সেক্ষেত্রে ছোটোখাটো টোটকা আছে, এগুলো করলেই হয়ে যায়। শত্রুর জন্য এমন কোনো কিছু, আশেপাশে শত্রুর জন্য এমন কোনো কিছু করতে হয় না, ছোটোখাটো টোটকা করলেই হয়ে যায়। বাট তোমার যদি রিলেশনের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রবলেম তো হবেই। সেই প্রবলেমও তোমার সলভ হতে চলেছে। যতটা তোমার সাথে অন্যায় করেছে, ততটাই তোমার সম্পর্কে সে ভাবছে। তোমার শত্রু এখন বর্তমানে খুব দুঃখে আছে, সে দুঃখ কষ্টের মধ্যে সময় কাটাচ্ছে। তিনি হয়তো একের অপরের ক্ষতি তো করেছে, বাট সে নিজে ক্ষতি করেছে। অন্যায় করলে সাজা পেতেই হয়। আমরা বুঝতে পারি না যে কিভাবে সাজা পেল। এখানে শত্রু শারীরিক মানসিকভাবে কষ্ট পাচ্ছে, শরীরের মধ্যে এত হয়তো রোগ ব্যাধি, এত হয়তো যন্ত্রণা, উনি কষ্ট পাচ্ছে। এখন উনি তোমার সম্পর্কে ভাবছে যে তোমার সাথে অন্যায় করেছে, সে পাপের ফলই উনি ভোগ করছে। ঠিক আছে, তোমার শত্রু তোমার জীবন থেকে সরে যাবে, তোমার ভালোবাসা তোমার কাছে চলে আসবে। এই সত্যটা তুমি সবসময় মনের মধ্যে রাখবে। ইভেন সবসময়ের জন্য পজিটিভ থাকার চেষ্টা করবে। পজিটিভ যত থাকবে, তত তুমি তোমার জীবনে সুখে শান্তিতে থাকতে পারবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। খুশি থাকার চেষ্টা করবে, নিজেকে ভালো রাখার চেষ্টা করবে। যেখানে ভালো লাগছে না, যেখানে থাকা যাচ্ছে না, সেখানে সেই জায়গাটা তুমি অ্যাভয়েড করবে। দেখো, এটা হতে পারে যে স্বামী স্ত্রীর মধ্যেই শত্রুতা হচ্ছে,
তোমার হাজবেন্ড হয়তো তোমার সাথে খারাপ ব্যবহার করছে, মারধর করছে, তোমার সাথে অন্যায় করছে, নেশা করছে, ঠিক আছে? হয়তো দেখা গেল তোমার ওয়াইফ তোমার সঙ্গে শত্রুতা করছে, হাজবেন্ডকে সে মানছে না, হাজবেন্ডকে নানান রকম অশান্তি করছে, নানান রকম টর্চার করছে, সেক্ষেত্রে সেও কিন্তু শত্রু। এটাকেই বলে শত্রুতা করা। নিজের লোক যদি শত্রুতা করে, এর মতো কষ্ট আর কিছু নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করবে, নিজের মনের কথাগুলো শেয়ার করতে পারো আমার সাথে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থাকবে।